শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, ভদ্রাস্য বর্ষে ধর্মপুত্র ভদ্রশ্রবা এবং অনেক প্রধান প্রধান সেবকগণ ভগবান বাসুদেবের হয়গ্রীব সঙ্গক ধর্মময়ী প্রিয় মূর্তির অত্যন্ত সমাধি নিষ্ঠার দ্বারা হৃদয়ে স্থাপিত করে সেই ওং মন্ত্র জপ করতে লাগলেন এবং স্তুতি করতে লাগলেন। ওনারা বলতে লাগলেন, চিত্তকে বিশুদ্ধকারী ওঙ্কার স্বরূপ ভগবান ধর্মকে নমস্কার করি। ভগবানের লীলা বড়ই বিচিত্র, যাহার কারণে এই জীব সম্পূর্ণ লোককে সংহারকারী কালকে দেখেও দেখে না, আর তুচ্ছ বিষয়গুলি সেবন করার জন্য পাপময় বিচারগুলিকে ধারণ করে, সেই সাথে নিজের হাতেই নিজের পিতা মাতা পুত্র আদিদের মৃতদেহ জ্বালানোর পরেও নিজেও বেঁচে থাকতে চায়। বিদ্বান ব্যক্তিরা জগৎকে নশ্বর তৈরি করে, আর সূক্ষ্মদর্শী আত্মজ্ঞানীরা এরকমই দেখে। তবুও জন্মরহিত প্রভু, আপনার মায়ার দ্বারা লোক মোহিত হয়ে যায়। আপনি অনাদি তথা আপনার কৃত্য বড়ই বিস্ময়জনক। আমি আপনাকেই নমস্কার করি। হে পরমাত্মন, আপনি অকর্তা আর মায়ার আবরণ দ্বারা রহিত, তবুও জগতের সৃষ্টি স্থিতি প্রলয় এসব আপনারই কর্ম। এটা কোনো আশ্চর্যের কথা নয়, কেননা সর্বাত্মারূপে আপনিই সম্পূর্ণ কার্যগুলির কারণ, আর নিজের শুদ্ধ স্বরূপে এই কার্য কারণ ভাব থেকে সর্বথা অতীত রয়েছেন। আপনার বিগ্রহ মনুষ্য ও ঘোড়ার সংযুক্ত রূপ। প্রলয়কালে যখন তমপ্রধান দৈত্যগণ বেদগুলিকে চুরি করে নিয়ে গিয়েছিল, তখন ব্রহ্মাজির প্রার্থনা করার পর আপনি সেগুলিকে রসাতল থেকে এনে দিয়েছিলেন। এই রকম অমোঘ লীলাকারী সত্য সংকল্প আপনাকে নমস্কার করি। হরিবর্ষ খণ্ডে ভগবান নৃসিংহ রূপে বিরাজমান রয়েছেন। ভগবানের সেই প্রিয় রূপের মহাভাগবত প্রহ্লাদজি সেই বৎসরের অন্য পুরুষদের সহিত নিষ্কাম এবং অনন্য ভক্তির দ্বারা উপাসনা করেন। এই প্রহ্লাদজি হলেন মহাপুরুষোচিত গুণগুলির দ্বারা সম্পন্ন, তথা উনি নিজের শির এবং আচরণের দ্বারা দৈত্য এবং দানবদের কুলকে পবিত্র করেছিলেন। তিনি এই মন্ত্র তথা স্তোত্রের জপ পাঠ করতেন। ওঙ্কার স্বরূপ ভগবান শ্রী নৃসিংহদেবকে নমস্কার করি। আপনি অগ্নি আদি তেজগুলিরও তেজ, আপনাকে নমস্কার করি। হে বজ্রনভ, হে বজ্র দংষ্ট্র, আপনি আমাদের সম্মুখে প্রকট হন, প্রকট হন। আমাদের কর্ম বাসনাগুলিকে জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিন। আমাদের অজ্ঞান অন্ধকারকে নষ্ট করুন, নষ্ট করুন। ওং স্বাহা, আমাদের অন্তঃকরণে অভয়দান দিতে দিতে প্রকাশিত হন। ওং ক্রুম, বিশ্বের কল্যাণ হোক, দুষ্টদের বুদ্ধি শুদ্ধ হোক, সমস্ত প্রাণীদের মধ্যে পরস্পর সদ্ভাবনা হোক, একজন অন্যজনের হিতচিন্তন করুক, আমাদের মন শুভপথে প্রবৃত্ত হোক, আর আমাদের সকলের বুদ্ধি নিষ্কাম ভাবের দ্বারা ভগবান শ্রীহরির মধ্যে প্রবেশ করে যাক। হে প্রভু, ঘর, স্ত্রী, পুত্র, ধন ও ভাই বন্ধুদের প্রতি আমাদের আসক্তি না হোক। যদি হয়, তাহলে সেটা ভগবানের প্রেমী ভক্তদের মধ্যে হোক। যে সংযমী পুরুষ কেবল শরীর নির্বাহের যোগ্য অন্ন আদির দ্বারা সন্তুষ্ট থাকে, তার যত তাড়াতাড়ি সিদ্ধপ্রাপ্ত হয়, সেই রকম ইন্দ্রিয় লোলুপ্য পুরুষদের হয় না। সেই ভগবত ভক্তদের কাছ থেকে ভগবানের তীর্থতুল্য পবিত্র চরিত্রগুলি শুনতে পাওয়া যায়, যা তাদের অসাধারণ শক্তি এবং প্রভাবের সূচক হয়। সেগুলি বারবার কানে শ্রবণ করার ফলে কানের রাস্তা দিয়ে ভগবান হৃদয়ের মধ্যে প্রবেশ করেন, আর তাহার সমস্ত প্রকারের দৈহিক এবং মানসিক মলগুলি নষ্ট করে দেয়। যে পুরুষের মধ্যে ভগবানের নিষ্কাম ভক্তি আছে, তাহার হৃদয়ে সমস্ত দেবতা, ধর্ম, জ্ঞান আদি সম্পূর্ণ সদ্গুণগুলি রহিত সদা নিবাস করেন। কিন্তু যাহারা ভগবানের ভক্ত নয়, তাদের মধ্যে সেই গুণগুলি কোথা থেকে আসবে? যেমন জল হলো মাছেদের অত্যন্ত প্রিয়, তাদের জীবনের আধার, সেরকম ভগবান শ্রীহরি হলো সমস্ত দেহধারীদের প্রিয়তম আত্মা। ওনাকে ত্যাগ করে যদি কোনো মহাত্মাভিমানী পুরুষ ঘরের মধ্যে আসক্ত হয়ে থাকে, তবে সেই দশার মধ্যে স্ত্রী পুরুষের বড়প্পন কেবল আয়ুর দৃষ্টিতে হয়, গুণের দৃষ্টিতে নয়। ভগবত ভক্ত প্রহ্লাদজি অসুরগণকে বললেন, হে অসুরগণ, তোমরা তৃষ্ণা, রাগ, বিষাদ, ক্রোধ, অভিমান, ইচ্ছা, ভয়, দীনতা এবং মানসিক সন্তাপের মূল তথা জন্ম মরণ রূপ সংসার চক্রের বহনকারী গৃহ আদিকে ত্যাগ করে ভগবান নৃসিংহের নির্ভয় চরণ কমলগুলির আশ্রয় নিয়ে নাও। কেতুমাল বর্ষে লক্ষ্মীজির
তথা সম্বৎসর নামক প্রজাপতির পুত্র এবং কন্যাদের প্রিয় করার জন্য ভগবান কামদেব রূপে নিবাস করেন। ওই রাত্রির অভিমানী দেবতারূপ কন্যাগুলি আর দিবসাভিমানী দেবতারূপ পুত্রগুলির সংখ্যা মানুষের শতবর্ষের আয়ুর দিন ও রাতের সমান, অর্থাৎ 36,000 বছর, আর উনি সেই বর্ষের অধিপতি। ওই কন্যাগুলি পরম পুরুষ শ্রীনারায়ণের শ্রেষ্ঠ অস্ত্র সুদর্শন চক্রের দ্বারা ভয়ভীত থাকেন। সেই জন্য প্রত্যেক বছরের শেষে তাদের গর্ভ নষ্ট হয়ে যায়। ভগবান নিজের সুললিত গতি বিলাসের দ্বারা সুশোভিত মধুর মধুর মন্দ মুস্কানের দ্বারা মনোহর লীলাপূর্ণ চারু চিতবনের দ্বারা সৌন্দর্য দেবী শ্রী লক্ষ্মীকে অত্যন্ত আনন্দিত করেন এবং স্বয়ং নিজেও আনন্দিত থাকেন। শ্রী লক্ষ্মীজি পরম সমাধি যোগের দ্বারা ভগবানের সেই মায়াময় রূপের রাত্রির সময় প্রজাপতি সংবৎসরের কন্যাগণের সহিত এবং দিনে তাদের পতিগণের সহিত আরাধনা এবং সেই ওং মন্ত্রের জপ করতে করতে ভগবানের স্তুতি করেন। যিনি ইন্দ্রগুলির নিয়ন্তা আর সম্পূর্ণ শ্রেষ্ঠ বস্তুগুলির আকার, ক্রিয়াশক্তি, জ্ঞানশক্তি এবং সংকল্প, অধ্যবসায় আদি চিত্তগুলির ধর্ম তথা তাদের বিষয়গুলির অধীশ্বর, 11 ইন্দ্র এবং পঞ্চ বিষয় এই 16 কলার দ্বারা যুক্ত ভেদোক্ত কর্মগুলির দ্বারা প্রাপ্ত হয় তথা অন্নময়, অমৃতময় এবং সর্বময় সেই মানসিক, ঐন্দ্রিক এবং শারীরিক বলস্বরূপ পরম সুন্দর ভগবান কামদেবকে ওং হ্রাং হ্রিং হ্রুং এই বীজ মন্ত্রের সহিত সমস্ত দিক থেকে নমস্কার করি। হে ভগবান, আপনি ইন্দ্রিয়গুলির অধীশ্বর। স্ত্রীগণেরা বিভিন্ন ধরনের কঠোর ব্রতের দ্বারা আপনার আরাধনা করতে করতে অন্য লৌকিক পতিদের ইচ্ছা করে, কিন্তু তারা নিজের প্রিয় পুত্র, ধন এবং আয়ু আদিকে রক্ষা করতে পারে না, কেননা তারা নিজেই পরতন্ত্র। সত্যিকারের পতি তো তিনি, যিনি স্বয়ং সর্বথা নির্ভয় থাকেন এবং অন্য ভয়ভীত লোকেদেরকে সমস্ত প্রকার থেকে রক্ষা করে রাখে। যে স্ত্রীগণ আপনার চরণ কমলগুলির পূজন করতে চায় এবং কোনো বস্তুর ইচ্ছা করে না, তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়, কিন্তু যাহারা কামনা নিয়ে আপনার উপাসনা করে তাদের কেবল সেই বস্তুই প্রাপ্ত হয়, আর যখন সেই ভোগ সমাপ্ত হয়ে যায় তখন তাকে অনুতপ্ত হতে হয়। শ্রী লক্ষ্মীজি বলেন, আপনি নিজের যে বন্দনীয় করকমলগুলি ভক্তদের মাথার উপরে রাখেন সেগুলি আমার মাথার উপরে রাখুন। আপনি আমাকে কেবল শ্রীলাঙ্ঘন রূপের দ্বারাই নিজের বক্ষস্থলে ধারণ করেন, তাই আপনি সর্বসমর্থ। আপনি নিজের মায়ার দ্বারা যে লীলাগুলি করেন তাহার রহস্য কে জানতে পারে। রৈম্যক বর্ষে ভগবান সেখানকার অধিপতি মনুকে পূর্বকালে নিজের পরম প্রিয় মৎস্যরূপ দেখিয়েছিলেন। মনুজি সেই সময়ও ভগবানের সেই রূপের বড়ই ভক্তিভাবে উপাসনা করেন আর এই ওং মন্ত্র জপ করতে করতে স্তুতি করেন। তিনি বলেন, সত্যপ্রধান মুখ্য প্রাণ, সূত্রাত্মা তথা মনোবল, ইন্দ্রিয় বল আর শরীর বল, ওঙ্কার পদের অর্থ সর্বশ্রেষ্ঠ ভগবান মহামৎস্যকে আমি বারবার নমস্কার করি। নট যেমন কাঠপুতলিদের নাচায়, সেরকম আপনি ব্রহ্ম আদি নামগুলির ডোরির দ্বারা সম্পূর্ণ বিশ্বকে নিজের অধীনে রেখে নাচাতে থাকেন। অতএব আপনিও সবার প্রেরক। আপনাকে ব্রহ্মাদি লোকপালগণও দেখতে পায় না, তথাপি আপনি সমস্ত প্রাণীদের ভিতরে প্রাণরূপে এবং বাইরের বায়ু রূপে নিরন্তর সঞ্চারণ করতে থাকেন। বেদই আপনার মহান শব্দ। আপনি আমার সহিত সমস্ত ঔষধ এবং লতাগুলির আশ্রয়রূপা এই পৃথিবীকে নিয়ে বড় বড় উত্তাল তরঙ্গের সাথে যুক্ত প্রলয়কালীন সমুদ্রে পড়ে উৎসাহের সাথে বিহার করেছিলেন। আপনি সংসারের সমস্ত প্রাণ সমুদায়ের নিয়ন্তা। আমি আপনাকে নমস্কার করি। হিরণ্যময় বর্ষে ভগবান কচ্ছপ রূপ ধারণ করে থাকেন। সেখানের নিবাসীগণের সহিত পিতৃরাজ অর্যমা ভগবানের সেই প্রিয়তম মূর্তির উপাসনা করতে থাকেন আর এই ওং মন্ত্রের নিরন্তর জপ করতে করতে স্তুতি করেন। তিনি বলেন, যাহা সম্পূর্ণ সত্যগুণের দ্বারা যুক্ত, জলের মধ্যে বিচরণ করার কারণে যাহার স্থানের কোনো নিশ্চয় নাই, তথা যিনি কালের মর্যাদার বাইরে রয়েছেন, সেই
ওঙ্কার স্বরূপ সর্বব্যাপক সর্বাধার ভগবান কচ্ছপকে বারবার নমস্কার করি। আপনি অসংখ্য নাম রূপ এবং আকৃতিগুলির দ্বারা যুক্ত কপিলাদি বিদ্বানগণ যা আপনার মধ্যে 24 তত্ত্বের সংখ্যা নিশ্চিত করেছেন, সেটি যে তত্ত্ব দৃষ্টির দ্বারা উদয় হয়ে পড়ে নিবৃত্ত হয়ে যায়, সেটা বস্তুত আপনারই স্বরূপ। এরকম সাংখ্য সিদ্ধান্ত স্বরূপ আপনাকে আমার নমস্কার। উত্তর কুরু বর্ষে ভগবান যজ্ঞপুরুষ বরাহমূর্তি ধারণ করে বিরাজমান রয়েছেন। সেখানের নিবাসীগণ সহিত সাক্ষাৎ পৃথিবী দেবী তাহার অবিচল ভক্তিভাবের দ্বারা উপাসনা করেন এবং সেই ওং পরমোৎকৃষ্ট মন্ত্রের জপ করতে করতে স্তুতি করেন। তিনি বলেন, যাহার তত্ত্ব মন্ত্রের দ্বারা জানা যায়, যাহা যজ্ঞ এবং ক্রতুরূপ তথা বড় বড় যজ্ঞ যাহার অঙ্গে রয়েছে, সেই ওঙ্কার স্বরূপ শুক্ল কর্মময় ত্রিযুগ মূর্তি পুরুষোত্তম ভগবান বরাহকে বারবার নমস্কার করি। যেমন লোহা জড় পদার্থ হওয়ার পরেও চুম্বকের সামনে এসে নড়াচড়া করতে থাকে, সেই রকম যে সর্বসাক্ষীর ইচ্ছা মাত্রই, যিনি নিজের জন্য নয় বরং সমস্ত প্রাণীদের জন্য হয়ে থাকেন, প্রকৃতি নিজের গুণের দ্বারা উৎপত্তি স্থিতি এবং প্রলয় করতে থাকেন, এরকম সম্পূর্ণ গুণগুলি এবং কর্মগুলির সাক্ষী আপনাকে নমস্কার করি। আপনি জগতের কারণভূত আদি শুকর। যেমন একটা হাতি অন্য হাতিকে ফেলে দেয়, সেরকম গজরাজের সামনে ক্রীড়া করতে করতে আপনি যুদ্ধের মধ্যে নিজের প্রতিদ্বন্দ্বী হিরণ্যক্ষ দৈত্যকে দলিত করার পর আমাকে নিজের দাঁতের দ্বারা উঠিয়ে রসাতল থেকে প্রলয়পধির বাইরে নিয়ে এসেছিলেন। আমি সেই সর্বশক্তিমান প্রভুকে বারবার নমস্কার করি।